হাই, আমার নাম মিলন। আমি মানসিক সমস্যা নিয়ে কথা বলি। আজকে আমরা আলোচনা করব মানসিক রোগের লক্ষণগুলি নিয়ে। আমাকে প্রায় মানুষ হোয়াটসঅ্যাপে মেসেজ করে প্লাস এত কমেন্ট করে একটার পর একটা। তো ভাবলাম তাদের উদ্দেশ্যে এই লক্ষণগুলি তাদের সামনে তুলে ধরলে তাদের অনেকটা হেল্প হবে। তো আজকের ভিডিও প্রথম থেকে শেষ অবধি দেখো প্লাস বোঝার চেষ্টা করো যে মানসিক রোগের লক্ষণগুলো কী কী। আর তোমাদের যদি সমস্যা হয়ে থাকে, তোমরা যদি আজ অবধি হয়তো কোনো ডক্টর দেখাওনি বা কোনো কাউন্সিলর বা মানসিক ডক্টর বা মেডিসিন ডক্টর কিছুও দেখাওনি, এই ভিডিও দেখে কিন্তু কনফার্ম হবে না। আগে তোমার যে সমস্যা হচ্ছে ডক্টর দেখাও, তারপর এগুলো কনফার্ম করো এগুলো মানসিক সমস্যা। তার কারণ মূলত কারণ আমি কোনো ডক্টর নই, এটা আমার বাস্তবে যেটা ঘটেছে, বাস্তবে আমার সাথে যেটা হয়েছে, আমি যেগুলো ফিল করেছি, যেগুলো নোটিস করেছি, আমি এগুলোই তোমাদের সামনে তুলে ধরছি আর কি। তো চলো লক্ষণগুলোর কথা জেনে নেওয়া যাক। তো আমি ১-২ করে ১৮টা লক্ষণের কথা লিখেছি। তো আমি এক এক করে পড়ে শোনাচ্ছি প্লাস তোমাদেরকে একটু বোঝানোর চেষ্টা করছি, কেমন? ১. অতিরিক্ত দুঃখ, হতাশ বা মন খারাপ। মানে বেশি মন খারাপ থাকবে। এবার কি হয়, যারা মানসিক সমস্যার মধ্যে থাকে তাদের মুড খারাপ বা মন খারাপ কতটা তোমরা তো ভালো করেই জানো। ২. সহজে রাগ বা বিরক্ত হয়ে যাওয়া। মানসিক সমস্যাতে যারাই থাকে আমি এটাও খেয়াল করে দেখেছি, হুট করে তারা বিরক্ত হয়ে যাচ্ছে, অল্পতেই রেগে যাচ্ছে, এটাও হয়। ৩. উদ্বেগ বা ভয় বেশি অনুভব করা। তোমরা একটা জিনিস খেয়াল করে দেখবে, যখন মানসিক সমস্যার মধ্যে একটা মানুষ থাকে তাদের উদ্বেগের লেভেলটা কী থাকে, তারা ভয় কতটা পায়, এটা অনেকটা বেড়ে যাবে আর কি। ৪. হঠাৎ মেজাজ পরিবর্তন হয়ে যাবে। মুড সুইং যেটা বলছি আর কি। এই ভালো আছি, একটু মুড অন্যদিকে আছে বা একটু ভালোর দিকে আছে, হুট করে খারাপ হয়ে গেল, এমনটাও হবে। ৫. অতিরিক্ত দুশ্চিন্তা। মানে আমরা যখন এই সমস্যার মধ্যে থাকি তখন কী করি? ছোটোখাটো বিষয়গুলো নিয়ে অনেক বড়, বড় চিন্তা করি না, দুশ্চিন্তা করি না? এটাও হতে পারে। ৬. বাস্তবতা থেকে দূরে সরে যাওয়া। মানে আমরা বর্তমান থেকে সাপোজ এখন যে কী হচ্ছে এটা খেয়াল বাদ দিয়ে আমরা সবসময় পেছনের দিকে, সামনের দিকে পড়ে থাকি। ভবিষ্যতে কী হবে, পেছনে কী ঘটে গেছে এগুলোই। তো এটাই বোঝাচ্ছে বাস্তব থেকে দূরে সরে যাওয়া। ৭. সিদ্ধান্ত নিতে সমস্যা হওয়া। কোনো একটা সিদ্ধান্ত নেব আমি, সেটা নিতে সমস্যা। এটা কি আদৌ করব? এটা কি আদৌ ঠিক হবে? এই যে এটাতে সমস্যা দেখা দিবে। ৮. দৈনন্দিন কাজ পরিবর্তন। আমরা যেটা কাজ করতাম আগে সেটা পরিবর্তন হয়ে যাওয়া। হয়তো সেই কাজ করছি না বা কাজে আগ্রহ নেই, এরকম টাইপের আর কি। ৯. ঘুমের সমস্যা। এটা তো তোমরা ভালো করেই জানো। মানসিক সমস্যাতে যারাই রয়েছে তাদের ঘুমের সমস্যা তো রয়েছে। ১০. খাবারের অভ্যাস পরিবর্তন। মানে আমরা আগে একটা যেটা টাইমে খেতাম, সেটা পরিবর্তন হয়ে গিয়ে হয়তো যেটা আমরা দুপুরে একটার সময় খেতাম সেটা আমরা পরিবর্তন করে হয়তো ৩টে বা খাচ্ছি না, এরকম টাইপের আর কি। খিদে আবার কারো কমে যেতে পারে বা বেড়ে যেতে পারে। ১১. ব্যক্তিগত পরিচ্ছন্নতায় অবহেলা করা। মানে নিজেকে যত্ন করা, নিজের প্রতি খেয়াল রাখা, এগুলো কমে যাবে আর কি। তো মানসিক সমস্যার মধ্যে কিন্তু এগুলো পড়ছে। ১২. কাজে বা পড়াশোনায় আগ্রহ হারানো। আমরা যখন এই সমস্যার মধ্যে থাকি, সে পড়াশোনা হোক বা কাজের ক্ষেত্রে হোক, দেখবা কাজের প্রতি যে আমাদের একটা ফোকাস, ভালো লাগা, এগুলো আর কাজ করে না। তো এটাও পড়ছে মানসিক সমস্যার মধ্যে। ১৩. মাথা ব্যথা, শরীর ব্যথা, ক্লান্তি, যার কারণ খুঁজে পাওয়া যাচ্ছে না। মানে তুমি ধরো মাথা ব্যথা করছে, শরীরে ব্যথা করছে, ক্লান্তি হচ্ছে, কিন্তু এর কী কারণে হচ্ছে, এত ডক্টর দেখাচ্ছ, ইয়ে করছো, কিন্তু আর মানে কারণটা খুঁজে পাওয়া যাচ্ছে না। তাহলে এটা মানসিক সমস্যার মধ্যে পড়ছে আর কি। ১৪. হার্টবিট বেড়ে যাওয়া বা দম বন্ধ হয়ে আসার মতো অনুভূতি। যখন আমাদের প্যানিক অ্যাটাক হয়, কী হয়, হার্টবিট অনেকটা ফাস্ট হয়ে যায় না? প্লাস দম মনে হচ্ছে এক্ষুনি আটকে আসছে, এই হয়তো মারা যাচ্ছি, কত রকমের না সমস্যা হয়। তো এগুলো মানসিক সমস্যার মধ্যে হচ্ছে। কিন্তু একটা কথা বলি মাঝখানে, এগুলো তখনই ধরো কনফার্ম করবা যে সাপোজ ধরে নাও আমার হার্টবিট বেড়ে যাচ্ছে, দম বন্ধ হয়ে আসছে। তোমরা যখন কনফার্ম হবে, আগে ডক্টর দেখাতে হবে কিন্তু, যে তোমরা হয়তো আমার এই লিস্টটা দেখে ভেবে নিবে যে না, আমার মানসিক সমস্যা এমন না। যাদের শারীরিক সমস্যা রয়েছে, আগে ডক্টর থেকে একবার কনফার্ম হয়ে দিবে যে আমার সমস্যা যেটা হচ্ছে সেটা শারীরিক নাকি মানসিক। তারপরে এইসব কথাগুলো তোমার নিজের মধ্যে অ্যাড করবে বা বুঝবে যে না, এগুলো মানসিক সমস্যার লক্ষণ আর কি। ঠিক আছে? ১৫. হাত পা কাঁপা বা শরীরের অস্থিরতা। কী হয় মানসিক সমস্যা, প্যানিক অ্যাটাকের সময় বা আমরা যখন বেশি ভয় পাই তখন এ সমস্যাগুলো দেখা দেয়। পা হাত কাঁপে, শরীরে গোটায় শরীর কাঁপে, প্লাস একটা অস্থিরতা কাজ করে। মানে কোথাও যে একটু বসে থাকবো সেটাও কিন্তু ইচ্ছা করে না আর কি। তো এটাও হতে পারে। ১৬. একা থাকতে মন চাওয়া বা সমাজ থেকে দূরে কোথাও চলে যাওয়া। আমরা কি হয় যখন এই সমস্যার মধ্যে থাকি, আমাদেরকে কেউ যখন বুঝে না, প্লাস এমন একটা পর্যায়ে আমরা যাই যে মনে হয় আমি কোথাও একা গেলে ভালো থাকবো। যাদের বেশিরভাগ দেখেছি এটা ডিপ্রেশনের ক্ষেত্রে হয় বেশি আর কি। যাদের মানসিক সমস্যার মধ্যে যে প্যানিক অ্যাটাক বা মৃত্যু নিয়ে ভয়, তারা তো সবসময় চায় যে আমরা মানুষের সাথে থাকবো আর কি। তো এটাও পড়ছে আর কি। ১৭. পরিবার ও বন্ধু-বান্ধবদের থেকে দূরে সরে যাওয়া।
এ সমস্যা যখন হয় তখন আমরা কী করি? আমরা তো আমাদের মধ্যেই ব্যস্ত থাকি। কী হচ্ছে, কী ঘটছে, কে ভালো বলল, কেউ খারাপ বলল, এগুলোর দিকে তো ফোকাস থাকে না। আমরা দূরেই সরে যাই আরকি। তো মানসিক রোগের লক্ষণগুলোর মধ্যে এগুলোও পড়ছে আরকি। লাস্ট ১৮ নম্বর, হঠাৎ করে চুপ হয়ে যাওয়া। এই যে চুপ হয়ে যাওয়াটা, এটাও বলি যে আমি এই জিনিসটা খেয়াল করেছিলাম। বন্ধু-বান্ধব বা কারো সাথে হয়তো আমরা কথা বলছি। হুট করে মনের মধ্যে একটা কিছু চলছে। হুট করে দেখবে আমরা চুপ হয়ে যাই। তো এটা মানসিক সমস্যার মধ্যে পড়ছে আরকি। তেমনটা যদি তোমাদের হয়ে থাকে তো অবশ্যই তোমরা একজন কাছাকাছি মানসিক ডক্টর দেখাবে। এই বিষয়গুলো বুঝবে। তোমাদেরকে আমি কিছু কথা বলবো, যাদের মন খারাপ হচ্ছে এটা সেটা, কারো সাথে কথা বলতে ভালো লাগছে না, কারো কিছুতে আনন্দ করতে ভালো লাগছে না। এজন্য তোমরা যেটা করবে মানসিক ডক্টর দেখাবে। আর যাদের শারীরিক সমস্যাগুলো হচ্ছে ১ম হার্টবিট ফাস্ট হয়ে যাওয়া, এটা সেটা নানা রকম যেগুলো শারীরিক সমস্যাগুলো যেগুলোই হচ্ছে, এর জন্য তোমরা যেকোনো ডক্টর দেখাবা কাছাকাছি। সে মেডিসিন ডক্টর হোক, কার্ডিওলজিস্ট হোক বা যেকোনো ডক্টর তুমি এগুলো দেখাবে। আগে শারীরিক সমস্যাগুলো কী কারণে হচ্ছে এগুলো কনফার্ম হও। ঠিক আছে? তারপরে মানসিক দরকার পড়লে যখন একটা ডক্টর বলবে, সে মেডিসিন ডক্টর হোক বা কার্ডিওলজিস্ট হোক, যখন তারা বলবে যে না তোমার এই সমস্যাগুলো কোনো কিছু না, এত টেস্ট করাচ্ছি বা টেস্ট করলাম, কোনো সমস্যা পাওয়া যাচ্ছে না। আর তোমার চিন্তা ভাবনাগুলো যখন দেখবে যে মানসিক সমস্যা নিয়ে যারা ভিডিও করে, তো তাদের সাথে ধরো তোমার চিন্তাভাবনা মিলে যাচ্ছে, তখন তুমি এই পদক্ষেপ নেবে, তখন মানসিক ডক্টর দেখাবে। ঠিক আছে? তার আগে নয়। আর আমি অবশ্যই তোমাদেরকে বলব, আমি এই যেসব সমস্যার কথাগুলো বললাম, মানে আজকে লক্ষণগুলি বললাম, এগুলো কিন্তু আমি নিজে ফিল করেছি। প্লাস এত মানুষের আমি যে গল্প শুনি, তাদের গল্পগুলোর মধ্যে থেকে আমি তুলে ধরেছি এই 18টা লক্ষণগুলো। তো অবশ্যই নিজে কনফার্ম হবার জন্য, এই যে সমস্যাগুলো যেগুলো হচ্ছে কনফার্ম হবার জন্য অবশ্যই কিন্তু একদম তুমি ডক্টর থেকে কনফার্ম নিবে। আমি যেটা ফিল করেছি তোমাদেরকে সেটাই বললাম। তো যাদের এরকম সমস্যা হচ্ছে তোমরা অবশ্যই কাছাকাছি ডক্টর দেখাবে। আর সবথেকে বড় কথা, এই সমস্যা যদি হয়ে থাকে তোমাদের তো ভয়ের কিছু নেই। এগুলো সময় লাগে বা ধীরে ঠিক হয়ে যায়। তো আজকের ভিডিও তোমাদের আশা করি অনেক ভালো লাগবে। কারণ অনেকে যারা রয়েছে, যারা আমাকে প্রতিনিয়ত মেসেজ আর কমেন্ট এগুলো করেই যাচ্ছ যে এটা কি এটার লক্ষণ, এটা কি মানসিক সমস্যার লক্ষণ? তো আজকের ভিডিও থেকে তোমাদের হয়তো জানা হয়ে যাবে যে মানসিক রোগের যে লক্ষণগুলো কী? তো চলো দেখা হচ্ছে পরের ভিডিও অন্য কোনো বিষয় নিয়ে। ততক্ষণ তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারো। আর ভিডিও যদি ভালো লাগে একটা লাইক, কমেন্ট আর শেয়ার এগুলো অবশ্যই করে দিও। তো চলো